চট্টগ্রামের আগ্রাবাদে অনুষ্ঠিত হল স্মার্ট পে পার্কিং এর নতুন যাত্রা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্কিং পের মাধ্যমে নিজ গাড়ি পার্কিং এবং ফিতা কেটে উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ তানভীর সিদ্দিকী, সাফায়েত আব্দুল্লাহ, মুশবিয়া শাকরানা এবং তারিকুল ইসলাম। রাস্তায় গাড়ি চলাচলে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য সিঙ্গেল মার্কিং করে গাড়ি রাখার ব্যবস্থা করেছে স্মার্ট পে পার্কিং। দেখেন যে সবাই গাড়ি রাখে, কিন্তু রাখার কোনো স্ট্রাকচার্ড ম্যানেজমেন্ট না থাকাতে হয়তো মাল্টিপল লেনে থাকে, আঁকাবাঁকা করে থাকে, রাস্তায় গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সো আমরা যেটা করছি, এটাকে রোড মার্কিং করে একটা সিঙ্গেল লেনে স্ট্রাকচার্ড ওয়েতে গাড়ি রাখার ব্যবস্থা করব। নগরবাসী যারা আসবেন, এটা অ্যাপের মাধ্যমে বুক করা যাবে। যারা আগ্রাবাদে কোনো একটা কাজে আসবেন তারা চাইলে বাসার থেকে অ্যাপে বুকিং দিয়ে আসতে পারবেন। ওনার পার্কিং স্লটটা যেটা অ্যাভেলেবল আছে, আপনি পার্কিংটা খুললেই দেখতে পাবেন এখানে কোন কোন পার্কিংটা খালি আছে, কোনটা অকুপাইড আছে। খালি একটা পার্কিং বুক করে আসতে পারবেন, এখানে এসে গাড়িটা রাখতে পারবেন এবং যাওয়ার সময় এটা অ্যাপের মাধ্যমেই ওই পেমেন্টটা করে চলে যেতে পারবেন। নতুন একটি চুক্তির মধ্য দিয়ে স্মার্ট পে পার্কিং এর সাথে কাজ করবে সিটি কর্পোরেশন। আমরা একটি নতুন চুক্তির মধ্যে দিয়ে তাদের সাথে কাজ করছি এবং আমি তাদেরকে বলেছি যে এই স্মার্ট পে পার্কিং যদি তারা করতে পারে, সেখানে একটা হলিডে মার্কেট, সেখানে ওই যে যারা হকার্সরা আছে তারা সেখানে ওই জায়গায় যে স্পেসটা তারা নিচ্ছে সেখানে তারা ওই হকার্সদেরকে সেখানে বসিয়ে সেখানেই তারা বাজারগুলো সওদাগুলো সেখানে রাখতে পারে, যত্রতত্র রাস্তায় না রেখে। এটা একটা ডিসিপ্লিনের জায়গায় আসতে পারে বলে আমি মনে করছি। এবং আমি যেটা মনে করি, তারা হয়তো বা কিছুদিন করেছে, কিছুদিন বন্ধ রেখেছে। এই ক্ষেত্রে আমি তাদেরকে আগের যে প্রবলেমগুলো ছিল তারা আমাদেরকে এক্সপ্লেইন করেছে। নিরবিচ্ছিন্নভাবে তারা এই সার্ভিসটি তারা যাতে দিতে পারে, এই কার্যক্রমগুলো তারা সব কিছু বিশ্লেষণ করার পরে আমাদের সাথে তারা একটা চুক্তিবদ্ধ হয়েছে। হ্যাঁ, আমি যেটা মনে করি যে আপনি যদি এই বাংলাদেশ থেকে বের হন, পৃথিবীর সব জায়গায় আপনাকে পার্কিং করতে হলে মিনিমাম কিছু টাকা দিতে হবে। কারণ এই যে আপনি 30 টাকা ঘন্টায় দিবেন, এটা কিন্তু অনেক কম। বাংলাদেশের বাইরে গেলে আপনি মিনিমাম $1 দিতে হয়। $1 সমান প্রায় 120 টাকা প্রতি ঘন্টায়। কাজে আমি যেটা মনে করি যে আজকে তারা 30 টাকার মাধ্যমে আজকে যে গাড়িটা রাখছে, তারা তাদের গাড়িটা সেখানে একটা সেফলি তারা রাখতে পারছে। কারণ যে কোনো সময় যে কোনো জায়গায় গাড়ি যত্রতত্র রাখলে বিভিন্ন ধরনের সমস্যা বাংলাদেশে আছে। গাড়ির টায়ার নিয়ে যাচ্ছে, গাড়ির গ্লাস নিয়ে যাচ্ছে। কাজে এখানে একটা সেফটির জায়গায় আমার মনে হয় এই যাত্রী যারা আছে, গাড়ির চালক যারা আছে, ইভেন গাড়ির মালিক যারা আছে, হয়তো আমি নিজে গাড়ি চালাচ্ছি, গাড়িটা আমি কোথায় রাখবো? সো ওই জায়গায় গিয়ে তারা একটা নিরাপত্তার জায়গায় তারা সেখানে যাচ্ছে। সো what I am thinking, এটা একটা সেফটির ব্যাপার আছে এবং তাদের সিকিউরিটির একটা ব্যাপার আছে। আমি বলছি, তাদেরকে বলেছি যে নিরবিচ্ছিন্ন সার্ভিস দিতে হবে। নিরবিচ্ছিন্ন সার্ভিস যদি না দেয়, আমি মনে করছি আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।